Hello guys, it's Minhas and welcome back to my channel MS Tech Video. Guys, আজকের এই ভিডিওর মেইন টপিক হচ্ছে কিভাবে ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করতে হয়। একটা চ্যানেলকে গ্রো করার জন্য কন্টেন্টে সবচেয়ে বেশি ফোকাস করা হয়। আমরা তো কন্টেন্টকে প্রায়োরিটি দিবই, তবে বর্তমানে শুধুমাত্র কন্টেন্টে প্রায়োরিটি দিলেই হবে না, সেই সাথে আপনার ইউটিউব চ্যানেলটাকেও গুড একটা লুকিং দিতে হবে। আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করে একটি প্রফেশনাল লুক দিতে হবে। এই প্রফেশনাল লুক দেওয়ার একটি অন্যতম মাধ্যম বা ফার্স্ট স্টেপ, প্রথম যেই কাজটা সেটা হচ্ছে আপনার চ্যানেলে কাস্টম ইউআরএল তৈরি করা। এখন প্রথমেই আমি আপনাদের বলে দিই যে কাস্টম ইউআরএলটা মূলত কি। কাস্টম ইউআরএলটা হচ্ছে এই যে আমাদের চ্যানেলের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটাকেই বলে মূলত ইউআরএল। এখানে দেখতে পাচ্ছেন youtube.com/channel/ কিছু সংখ্যা দেওয়া আছে, অনেক হাবিজাবি অনেক কিছু দেওয়া আছে এখানে। কিন্তু কেমন হয় যদি আপনি এই হাবিজাবি লেখাগুলো কেটে এখানে আপনার নাম বা আপনার চ্যানেলের নামটা বসিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল, আপনি আপনার চ্যানেলটা কাউকে শেয়ার করবেন, আপনি তাকে বললেন যে আমার চ্যানেলের নাম হচ্ছে MS Tech Video, লাইক আমার চ্যানেলের নাম হচ্ছে MS Tech Video। আমি যদি কাউকে বলি যে আমার চ্যানেলের নাম হচ্ছে MS Tech Video এবং সেই ব্যক্তি যদি ইউটিউবে গিয়ে আমার এই চ্যানেলটা সার্চ করে, আমার এই চ্যানেলের নামে আরো অনেক চ্যানেল থাকতে পারে, সেই চ্যানেলগুলো আসবে। সো তখন কিন্তু সে একটা হিবিজিবির মধ্যে পড়ে যাবে যে আমার চ্যানেলটা কোনটা, এক্স্যাক্টলি আমার চ্যানেলটা কোনটা। কিন্তু এর পরিবর্তে আমি যদি আমার চ্যানেলের কাস্টম ইউআরএলটা সেট করি এবং যদি আমি তাকে সরাসরি বলি আমার চ্যানেলটা হচ্ছে youtube.com/MS Tech Video এবং এই লেখাটা লিখে যখনই আমি সার্চ করব সরাসরি আমার চ্যানেলে চলে যাবে। সো এই হাবিজাবি লেখাগুলোকে কেটে আপনার নিজের চ্যানেলের নামটা শর্ট করে বসিয়ে দেওয়াটাই হচ্ছে মূলত কাস্টম ইউআরএল সেট করা বলে। এই কাস্টম ইউআরএলটা সেট করা দেখাবো আমি মোবাইল ফোনের মাধ্যমে, যেহেতু মোবাইল ফোনেরই ইউজার বেশি। আর আপনারা যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজার রয়েছেন, আপনারাও এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, কারণ কম্পিউটার এবং ল্যাপটপে একই সিস্টেম। আমি ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের বুঝিয়ে দিব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ফিরছি ইন্ট্রোর পর। ওকে, নতুন চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করার জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনাকে পূরণ করতে হবে। এগুলো কি, এগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 4টা শর্ত জুড়ে দিয়েছে, এই 4টা শর্ত আপনাকে পূরণ করতে হবে। এখানে প্রথমটা হচ্ছে কি দেখেন, হ্যাভ 100 অর মোর সাবস্ক্রাইবার্স, মানে আপনার চ্যানেলে কমপক্ষে 100 সাবস্ক্রাইবার্স থাকতে হবে। 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলে তবেই আপনি এটা করতে পারবেন। এবং 2 নম্বর যে শর্তটা এখানে দিয়ে দিয়েছে, বি অ্যাট লিস্ট 30 days ওল্ড, মানে আপনার চ্যানেলটা কমপক্ষে 30 দিনের পুরাতন হতে হবে, আপনার চ্যানেলটার বয়স কমপক্ষে 30 দিন হতে হবে। এবং 3 নম্বরে আছে হ্যাভ অ্যান আপলোডেড ফটো অ্যাজ এ চ্যানেল আইকন, মানে আপনার চ্যানেলের যে লোগোটা, এই লোগোটা থাকতে হবে আপনার চ্যানেলে, একটা প্রোফাইল পিকচার বা লোগো যেটাই বলি সেটা দিতে হবে, সেটা আপলোড করা থাকতে হবে। এবং 4র্থ নম্বরে আছে হ্যাভ আপলোডেড চ্যানেল আর্ট, মানে আপনার চ্যানেলে একটি কভার পিক সেট করতে হবে। তো বুঝতে পারলেন, আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার্স থাকতে হবে, আপনার চ্যানেলের বয়স কমপক্ষে 30 দিন হতে হবে, অ্যান্ড আপনার চ্যানেলে প্রোফাইল পিকচার বা লোগো সেটা সেট করা থাকতে হবে, এবং আপনার চ্যানেলে কভার পিকচারটা সেট করা থাকতে হবে। সো এইগুলো একটা ছিল শর্ত। এগুলো যদি আপনার চ্যানেলে ফুলফিল হয়ে যায়, যদি এই শর্তগুলো আপনার চ্যানেলের সাথে ঠিকঠাক থাকে, তাহলে আপনি কাস্টম ইউআরএলটা সেট করতে পারবেন আপনার চ্যানেলে। ওকে, এখন তাহলে আমরা দেখি কিভাবে কাস্টম ইউআরএলটা সেট করতে হয়। মোবাইল থেকে আমরা প্রথমেই মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। তারপর এখানে সার্চ বারে লিখব youtube.com, লিখে সার্চ করব। ক্রোম ব্রাউজারে আমাদের ইউটিউবটা ওপেন করার পর আমরা এইখানে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট এটাতে দিয়ে নিব। আমরা আমাদের ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে নিয়ে গিয়েছি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের লোগোটা দেখা যাচ্ছে, এইখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা ইউটিউব স্টুডিও এটা ওপেন করে নিব। সরাসরি ক্লিক করলে আমাদের ইউটিউব স্টুডিওর যে অ্যাপসটা আছে ওইখানে চলে যেতে পারে, এজন্য আমরা এটাতে ক্লিক করে ধরে রেখে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে ধরে রেখে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করব। তারপর নতুন ট্যাব ওপেন হবে, এইখানে যাব, সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে আসবে। যদি আপনার ক্রোম থেকে ইউটিউব স্টুডিওতে না আসে তাহলে আপনি আপনার ফোনের ইউটিউব স্টুডিও অ্যাপসটা আনইনস্টল করে দেবেন কিছু সময়ের জন্য, শুধু এই কাজটা করার জন্য, তাহলে হয়ে যাবে। তারপর আবার ইউটিউব স্টুডিওটা ওপেন করবেন এখান থেকে। করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা 3 লাইন আছে, এখানে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন, এইখানে ক্লিক করব। আপনার পিসিতেও সেম একই সব কিছু আসবে, আপনি মোবাইলে যেভাবে করছি পিসি, কম্পিউটার বা ল্যাপটপ থেকে একইভাবে করতে পারবেন। তো কাস্টমাইজেশনে আসার পর বেসিক ইনফো এখানে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ইউআরএল,
এই কাস্টম ইউআরএল, এখানে দেখতে পাচ্ছেন এই কাস্টম ইউআরএলটা কিন্তু অনেক বাজে দেখা যাচ্ছে। এখানে www.youtube.com, তারপর চ্যানেল UCCHZNK, এরকম অনেক কিছু লেখা আসছে। তো আমরা এখানে আমাদের কাস্টম ইউআরএলটা দিয়ে নিব। আমাদের কাস্টম ইউআরএলটা দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল, এখানে ক্লিক করব। করার পর এইখানে আমার চ্যানেলের কাস্টম ইউআরএলটা কি হবে এটা এখানে চলে এসছে। আমি যদি এই কাস্টম ইউআরএলটাতে একটা ক্লিক করি তাহলে সাইডে দেখেন আমার এখানে একটা টিক চলে এসছে। আমার এটা যেহেতু টিক চলে এসেছে তাহলে আমার এটা হবে। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে, আমাদের কাস্টম ইউআরএলটা। আমার এই নামে আরও কয়েকটা চ্যানেল আছে, কিন্তু আমার আগে তারা কাস্টম ইউআরএলটা সেট করেনি, এই জন্য আমারটা সরাসরি নিয়ে নিয়েছে। আপনার এখানে যদি সরাসরি না নেয় তাহলে আপনি এখানে কোনো একটা সংখ্যা বসিয়ে দিবেন, আপনার চ্যানেলের এখানে কোনো একটা সংখ্যা বসিয়ে দিবেন, তাহলে এখানে দেখবেন টিক চলে আসছে। যদি টিক চলে আসে তাহলে বুঝতে হবে যে আমাদের কাস্টম ইউআরএলটা সেট হয়ে গিয়েছে। সো আমি যেহেতু এটাই সেভ করব আমাদের কাস্টম ইউআরএল, দেখেন আগেরটা অনুযায়ী এখন এটা কিন্তু অনেক সুন্দর লাগছে এবং অনেকটা প্রফেশনাল মনে হচ্ছে। সো আমরা এই কাস্টম ইউআরএলটা সেট করব, এই জন্য আমরা এখানে পাবলিশে ক্লিক করব। তারপর এখানে দেখেন কিছু লেখা আসছে। এই কাস্টম ইউআরএলটা যদি আমি একবার সেট করি তাহলে এটা আর কখনোই চেঞ্জ করতে পারবো না, এটাই থাকবে। আমাদের কাস্টম ইউআরএলটা রেডি, এবং আমরা যদি এটা কনফার্ম করতে চাই তাহলে কনফার্মে ক্লিক করব। আমাদের কাস্টম ইউআরএলটা সেভ হয়ে যাচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। আমাদের কাস্টম ইউআরএলটা কিন্তু সেভ হয়ে গিয়েছে অলরেডি। এখন আমি যদি এটা আপনাদের কপি করে একটু দেখাই, একটা নতুন ট্যাব খুলছি ক্রোমেই, এবং এটা যদি আমি পেস্ট করে দিই এবং সার্চে ক্লিক করি, দেখেন সরাসরি আমার চ্যানেলটা কিন্তু চলে আসছে। এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাস্টম ইউআরএলটা এটাই মূলত। তো আগের তুলনায় এখন দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর লাগছে। সো এই ছিল ভিডিও, আমি দেখিয়েছি কিভাবে আপনার চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করতে হয়। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখেছেন। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে রাখুন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, টাটা।